প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 5-এর থার্ড সামেটিভ এক্সামের জন্য ম্যাথামেটিক্স গণিতের প্রশ্নপত্র ও তার অ্যান্সার নিয়ে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের কিন্তু পরীক্ষায় ভালো নম্বর আসবে, প্লাস তোমরা এখানে পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এরকমই প্রশ্নপত্র তোমাদের হতে চলেছে। এখান থেকে তোমরা হুবহু অনেকটাই কমন পাবে। তাহলে চলো ভিডিও শুরু করে আজকের প্রশ্নপত্র অঙ্কের ক্লাস 5-এর থার্ড সেমিস্টার এক্সামে দেখে নিই। তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের প্রতিটি পরীক্ষায় পূর্ণমান 50 নম্বরের হয় এবং তোমাদের পরীক্ষার সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। তার পরবর্তী তোমরা প্রশ্নগুলি দেখে নাও। প্রথমে যেটি থাকবে তোমাদের সেটি হলো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 10টি থাকছে, 1 নম্বর করে 10 নম্বর তোমরা পেয়ে যাচ্ছ। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, অপ্রকৃত ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয়, বড় হয়, সমান হয় না কোনোটি নয়। তো অপ্রকৃত ভগ্নাংশের লব হরের থেকে বড় হয়, বড় হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 1 + 99/6/7 এর মান হলো কোনটি? অপশনগুলো তোমরা দেখে নাও। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে 100/6/7। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ঘনবস্তুর মাত্রা হলো 1, 2, 3 না কোনোটিই নয়। তো ঘনবস্তুর মাত্রা অবশ্যই 3টে হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, একটি ফাঁপা চোঙের তল সংখ্যা 1টি, 2টি, 3টি না 4টি? তো একটি ফাঁপা চোঙের তল সংখ্যা হবে 3টে হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 1 ডজন ডিমের দাম 90 টাকা হলে একটি ডিমের দাম কত হবে? অ্যান্সার প্রশ্নের অপশনগুলো দেখো কি বলেছে, 6 টাকা, 7 টাকা, 7.50 টাকা, 6.50 টাকা। তো 1 ডজন ডিমের দাম 90 টাকা হলে একটি ডিমের দাম হবে 7 টাকা 50 পয়সা হবে সঠিক অ্যান্সার, বা 7.50 টাকা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেটি হলো সমকোণী ত্রিভুজ, স্থূলিকোণী ত্রিভুজ না সমবাহু ত্রিভুজ না কোনোটিই নয়? তো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেটি হলো সমকোণী ত্রিভুজ। চলো পরবর্তীটা দেখে নাও। 5 আছে, আর 0.05 আছে, আর 0.005 আছে, আর 0.05 আছে। তো এই সংখ্যাগুলি থেকে ক্ষুদ্রতম সংখ্যা হলো, এই সংখ্যাগুলি সবগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তো ক্ষুদ্রতম সংখ্যা হবে 0.005। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 360 ডিগ্রি, 180 ডিগ্রি, 120 ডিগ্রি না 90 ডিগ্রি? তো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি অবশ্যই হবে 180 ডিগ্রি হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 3, 7, 8, 9, 0 সংখ্যার দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে? অপশনগুলো তোমরা দেখে নাও। এর মধ্যে থেকে সঠিক অ্যান্সার হবে 3, 0, 7, 8, 9 হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 2 না 20 না 10 না 50? তো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 10, 10 হবে সঠিক অ্যান্সার। তো এই হলো তোমাদের এমসিকিউ। 10টি ছিল, 10টি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও। এটি হলো একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি যদি তোমরা দেখে যাও তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকটাই উপকার হবে। এরকম ধরনের ধাঁচের প্রশ্নপত্র, এরকম নম্বর বিভাজনেরই মতনই প্রশ্নপত্র তোমাদের আসন্ন পরীক্ষায় হতে চলেছে। আর পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলে ভিজিট করতে পারো, সমস্ত সাজের নোটস সবই দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন 2-এর কয়েক দেখে দেখো কি বলছে, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, 5টি রয়েছে, 5 নম্বর তোমরা পেয়ে যাবে। প্রথমে 2-এর কয়েক প্রশ্ন দেখো কি বলেছে, 11/9 হলো একটি ড্যাশ ভগ্নাংশ। তো এখানে হরে আছে 9 আর লবে আছে 11। তাহলে 11/9 খেলে কি হবে, ওপরে বড় আছে, লবে বড়, তাহলে এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 11/9 হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 2-এর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু কি হবে? তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু হবে ক্ষেত্রফল ভাজিত কি হবে? তো অ্যান্সার হবে ক্ষেত্রফল ভাজিত প্রস্থ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, একটি ঘনকের প্রত্যেকটি তল ড্যাশ আকার। তো একটি ঘনকের প্রত্যেকটি তল ড্যাশ আকার, ড্যাশের জায়গায় কি বসবে? হবে বর্গ, বর্গ আকার হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, প্রশ্ন, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান ড্যাশ ডিগ্রি।
তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ইঙ্গয়ের দাগের সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম ড্যাশ। তো ড্যাশের জায়গায় বসবে অতিভুজ, মানে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম অতিভুজ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, কাজ এর পরিমাণ অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ড্যাশ সম্পর্ক হয়। তো এটি তোমরা লিখবে, কাজের পরিমাণ এবং অপরিবর্তিত থাকলে লোক ও দিন সংখ্যার মধ্যে হবে ব্যস্ত সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছো। তো এই হলো তোমাদের শূন্যস্থান পূরণ হয়ে গেল। ঠিক আছে, এরপরে তোমাদের যেতে আছে সেটি হলো 3 দাগের তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2 নম্বর করে রয়েছে, 2 করে রয়েছে। আর তোমাদের সব মিলিয়ে 10খানা করতে হবে, তাই 10 গুণ 2 সমান 20 নম্বর তোমরা এখানে পেয়ে যাচ্ছ। প্রথম প্রশ্ন দেখো তোমাদের কি বলেছে, মানে এটা করতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল কত হবে? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল কত হবে? এই যে বড় প্রশ্নগুলো দেখছো, এই বড় প্রশ্নের অ্যান্সার আমাদের করে দেওয়া আছে, পিডিএফ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রোভাইড করে দিয়েছি। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন রয়েছে। ঠিক আছে, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে তোমরা সবাই, সেখানে কিন্তু সবটাই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি একদম। তার পরবর্তী দেখো 3 কয়েক নম্বর প্রশ্ন কি বলছে, দশমিক ভগ্নাংশে 200 প্লাস 7/11 প্লাস 2/100 কত হবে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এক কথায় যেগুলো পূর্ণ আকারে রয়েছে না, অংশের আকারে, 7/11 2/100 এগুলাকে দশমিক ভগ্নাংশে প্রথমে প্রকাশ করে নেবে, তারপরে যোগ করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। তার পরবর্তী দেখো গয়ের দাগের কি বলছে, 5 টাকা সমান কত পয়সা তা লিখতে হবে। তার পরবর্তী ঘয়ের প্রশ্ন দেখো কি বলছে, একতল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ দাও। তো একতল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ তোমরা দিবে, একটাই তল থাকবে, ফুটবল বা এরকম হবে বল। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ইঙ্গয়ের দাগের 5 সেমি 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা তার যুক্তি দাও। তো 5 সেমি 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব হবে কিনা যুক্তি দাও। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 999 মাইনাস 1 2/3 মানে 999 মাইনাস 1/2 এর মান কত বিয়োগ দিয়েছে ভগ্নাংশের করে নেবে। তার পরবর্তী প্রশ্ন কি বলেছে, 1 কিমি পার ঘন্টাকে 1 মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি সূক্ষ্ম কোণের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, বাহু ও কোণের সাপেক্ষে ABC ত্রিভুজের নাম কি? পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি কত সরলকোণ হবে? আশা করি বুঝতে পেরেছো। এই হলো তোমাদের ক্লাস 5-এর 2 নম্বর মানের ম্যাথামেটিক্সের কিছু প্রশ্ন। এবার তোমরা 4 দাগে চলে এসো, দেখো কি বলছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3 নাম্বার করে রয়েছে, তাই এখানে তোমরা 15 নম্বর পেয়ে যাবে, যেহেতু 5টি করতে হবে তাই 3 নাম্বার হচ্ছে 3 5 15। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, 4 কয়েক দাগের 25/11 মিটার লম্বা দড়ি থেকে যদি 12/3 মিটার দড়ি কেটে নেওয়া হয় তবে কতটুকু দড়ি বাকি থাকবে? আবার বলছি দেখে নাও, 25/11 মিটার লম্বা দড়ি থেকে যদি 12/3 মিটার লম্বা দড়ি কেটে নেওয়া হয় তাহলে কতটুকু দড়ি বাকি থাকবে। তার পরবর্তী প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার, আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার হলে এর পরিসীমা কত হবে? পরবর্তী প্রশ্ন, 1.25 এই দশমিক ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে পরিণত করো। পরবর্তী প্রশ্ন, আমার বাবা 25.30 টাকার পেঁয়াজ, 33.70 টাকার লেবু, 12 টাকার আম কিনেছেন, তাহলে তিনি কত টাকা সব মিলিয়ে ব্যয় করেছেন তা লিখতে হবে। তার পরবর্তী প্রশ্ন, একই সমকোণী ত্রিভুজের একটি 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান কত হবে? তার পরবর্তী প্রশ্ন, একটি মালবাহী ট্রেন 6 ঘন্টায় 300 কিমি যায়, 1800 কিমি যেতে ট্রেনটির কত সময় লাগবে? পরবর্তী প্রশ্ন, ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার কোণগুলি পরিমাপ নির্ণয় করতে হবে, সব কোণগুলির। ABC একটি ত্রিভুজ অঙ্কন করো, এর কোণগুলির মানও নির্ণয় করো ও তাদের সমষ্টি কত হবে লিখো। তো এই হলো তোমাদের ক্লাস 5-এর ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কের প্রশ্নপত্র। তো ভিডিও ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও, তারাও যাতে জানতে পারে।